কালকে কি গোল্ড ক্র্যাশ করবে নাকি আপ ডিরেকশনে চলে যাবে? আজকে অ্যানালাইসিস করে দেখাবো এবং জানাবো যে নতুন যে গোল্ড উইক স্টার্ট করতেছে, এই উইকে গোল্ডের বিহেভিয়ারটা কী হইতে পারে, ওর ডিরেকশনটা কী হইতে পারে, কোথায় যেতে পারে। শুরুতেই বলতেছি, আমি কোনো ভবিষ্যৎবাণী করতেছি না, আমি জাস্ট অ্যানালাইসিস করতেছি আমার এক্সপিরিয়েন্স থেকে। অ্যান্ড আমি আশাবাদী, আমি বিশ্বাসী আমার অ্যানালাইসিস আমার কাজ করবে এবং আমার অ্যানালাইসিস মতোই বা মোতাবেকই মার্কেট চলবে ইনশাল্লাহ। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। চলেন গোল্ডের মার্কেটটা আপনাদের সাথে নিয়ে অ্যানালাইসিস করি। আচ্ছা, এখন আসি 5 মিনিটে চলে যাব হচ্ছে আমি ওয়ান ডেতে যাই। ওয়ান ডেতে এখানে কয়েকটা পয়েন্ট মার্ক করা আছে, ডিজাইন করা আছে, এগুলো হচ্ছে সবই আমার স্টুডেন্টদের বোঝানোর জন্য। এবং হ্যাঁ, এইখানে যে আপনারা এই যে এইখানে যে পয়েন্টটা দেখতেছেন, আপনারা এই যে এইখানে যেই লাইনটা দেখতেছেন, এটা কিন্তু আমার আজকে ডিজাইন করা না, এইটা আমার অনেক আগে ডিজাইন করা। আমার স্টুডেন্টকে বোঝানোর সময় বলছিলাম যে এইখানে একটা পাওয়ার পয়েন্ট আছে, মার্কেট যদি এইখানে আসে, এইখান থেকে মার্কেট মুভ করে উপরে উঠবে এবং এক্স্যাক্টলি মার্কেটে এটা কাজ করছে। অ্যান্ড এর জন্য আমি আসলে বেশি সাহস পাইছি যে অ্যানালাইসিসটা দেই। লং টাইমের যেহেতু একটা অ্যানালাইসিস, মার্কেট কী হবে ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না, বাট এইটা যেহেতু ওয়ার্ক করছে, এই অ্যানালিসিস যেহেতু আমার ওয়ার্ক করছে, সো আমি কনফিডেন্ট আছে আমার ভিতরে যে আমি নেক্সট যে প্রেডিকশন করতেছি মার্কেটের, এটাও হবে। এখন আপনারা ওয়েট করেন, দেখেন মার্কেট ক্রাশ করবে, আরও নামবে, নাকি কি উঠবে, না কি করবে না করবে, ডিটেলস আমি বুঝে বলতেছি। একটু দেখেন, সব কিছু প্রেডিকশন হবেই এরকম কোনো গ্যারান্টি নেই। যদি হয় বা আমার প্রেডিকশন অনুযায়ী হচ্ছে, আপনারা সেল সাইড থাকতে পারেন। যদি আমি বলি যে মার্কেট ক্র্যাশ করবে, তাহলে আপনার প্রত্যেকটা ট্রেড সেল সাইডের দিকে নেওয়া উচিত। যদি বলি মার্কেট আপসাইড চলে যাবে, বুলিশ হবে, তাহলে আপনার প্রত্যেকটা ট্রেড বাই সাইডের জন্য চুজ করা উচিত। এখন আমি বললাম যে মার্কেট ক্র্যাশ করবে, এই ক্র্যাশের মার্কেটও আমি আপসাইডেও ট্রেড করব, বাট আপনি ডাউন সাইড ট্রেড করবেন। আমি যেখানে আপসাইড ট্রেড করবো, আপনি সেখানে ডাউন সাইড ট্রেড করলেন, আপনি তো লস করবেনই। সো এখানে অনেক বোঝার বিষয় আছে। আমি বললাম ক্র্যাশ করবে, তার মানে আপনি জাস্ট সেল সাইড এন্ট্রি করে দিবেন, এরকম হবে না। অনেক বুঝে চিন্তা ভাবনা করে আপনার এন্ট্রি করতে হবে। এবং কালকে থেকে 8ই জুন ইনশাল্লাহ আমরা লাইভ ট্রেড স্টার্ট করব। আপনি যদি লাইভ ট্রেড অংশগ্রহণ করতে চান, আপনি আমার হোয়াটসঅ্যাপে নক করবেন। এছাড়া আপনি যদি আমার কোর্সে জয়েন করতে চান, হোয়াটসঅ্যাপে নক করবেন, ডিটেলস ইনশাল্লাহ আমরা ইনবক্সে কথা হবে। ওকে, এইখানে আমি ইম্পর্ট্যান্ট একটা লাইন মার্ক করছিলাম। এখান থেকে মার্কেট একবার টাচ করে লিকুইডিটি নিয়ে মার্কেট আপসাইড চলে যায়। আচ্ছা, এইখানে কেন মার্ক করছি? এইখানে মার্ক করার একটা কারণ আপনি যদি এখানে খেয়াল করেন, প্রিভিয়াস আমরা একটু বুঝি। দেখেন, এইখানে মার্কেট একবার লিকুইডিটি নেয়, নিয়ে কিন্তু মার্কেট আবার উপরে যায়, গিয়ে ডাবল টপ বটম মেক করে এবং এই বটম থেকেই, মানে এই টপ থেকেই মার্কেট আবার ডাউনফল করে কিন্তু আবার আপসাইড চলে যায়। যদিও যতটুকু যাওয়ার কথা ছিল ততটুকু যায় নাই, মার্কেট এতটুকুর মধ্যে আছে। এবং এইখানে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্কেট ইউজ করছে, একটু খেয়াল করেন। মার্কেট কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে মার্কেট নিচের দিকে মুভ হচ্ছে। তার মানে মার্কেট আমরা বলতে পারি ডাউন সাইডে পার হচ্ছে, বলতে পারি কি এটা দেখাই যাচ্ছে। এবং আমাদের স্ট্রং সাপোর্ট লাইন আছে এইখানে একটা, এই এরিয়াতে একটা, এই এরিয়াতে একটা। আমরা জাস্ট অ্যানালাইসিস করতেছি, আমি আগে থেকে অ্যানালাইসিস করছি, দেন আপনাদের জন্য ভিডিও করতেছি, এরকম না, আপনাদের সাথে নিয়ে অ্যানালাইসিস করতেছি। ট্রেড করবো নিউ ইয়র্ক সেশনে, সো আগের থেকে আমি অগ্রিম যাচাই করে বা একটা রোড ম্যাপ করে রাখতেছি যে আমি কোন সাইড যাবো আর কি। 8ই জুন আপনাদেরকে সাথে নিয়ে যেহেতু ট্রেড করবো, সো কোথায় ট্রেড করবো, কোন সাইড আমি থাকবো, কোন সাইডের পক্ষে থাকবো, এইটাই যাচাই করার জন্য আমি অ্যানালাইসিস করতে বসি। সো এইখানে একটা স্ট্রং সাপোর্ট আছে এবং মার্কেট একটা সাপোর্ট এরিয়াতেই আছে। অলরেডি দেখছেন যে সাপোর্টের থেকে মার্কেট কিছুটা নিচে চলে আসছে। এবং আপনারা যদি আরেকটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু ওয়ান ডে চার্ট। মার্কেট কিন্তু এইখানে একবার, আপনারা একটু খেয়াল করেন, এইখানে একবার, এখানে একবার, এইখানে একবার, এইখানে একবার, প্রায় হচ্ছে ম্যানিপুলেট করছে বাই সাইডের জন্য। সো মার্কেট সেল সাইডই যাবে, তার মানে এইখান থেকে এই ম্যানিপুলেটটা করছে যেহেতু, তার মানে মার্কেট আরও নিচে যাওয়ার আছে। এটা ওয়ান ডের ম্যানিপুলেট, সো মিনিমাম ও এই লেভেলে আসবে, এই রেঞ্জে আসবে। অ্যান্ড অলরেডি এই রেঞ্জটাকে ব্রেক করছে, দেখতে পাচ্ছেন এখানে স্ট্রংলি ব্রেক হয়েছে। এবার আমি যতটুকু বুঝেছি মার্কেট এইখান থেকে, এই রেঞ্জটা থেকে এই রেঞ্জে আসবে। এখন এখানে আরেকটা পয়েন্ট আছে, এখান থেকে এমনও হইতে পারে যে এখান থেকে মার্কেট রিজেকশন নিয়ে উপরের দিকে চলে গেছে। সো মার্কেটটা যখন ওপেন হবে, ওর ওপেনের বিহেভিয়ারটা দেখে আমরা ডিসিশন নিতে পারবো যে মার্কেটটা কি বাইং সাইড হবে, নাকি এখান থেকে পুলব্যাক নিয়ে চলে যাবে, নাকি মার্কেট আরও পড়বে, মার্কেট ক্র্যাশ করবে কিনা। অর্থাৎ মার্কেটটা যখন স্টার্ট হবে, কালকে যখন ওপেন হবে,
ওপেন হওয়ার পর এখান থেকে খুব বেশি সম্ভাবনা আছে সাপোর্ট নিয়ে হালকা কিছুটা বাই দেখাবে মার্কেট, এবং হয়তো বা অ্যাগেন পড়বে। পড়ার পর এইখান থেকে এই এরিয়াটাতে হবে মেইন বিষয়, মার্কেট হয়তো বা এই এরিয়াটাকে সুইপ করে উপরে উঠে চলে যাবে, না হয় এই এরিয়াটাকে ব্রেক করে মার্কেট ক্র্যাশ করবে। যদি এই এরিয়াটাকে ও ব্রেক করে ক্র্যাশ করে তাহলে লং একটা ক্র্যাশ হবে, এরপরে মার্কেট অনেক দূর পর্যন্ত নিচে যাবে। আমরা যদি একটু প্রিভিয়াস একটু নাড়াচাড়া দেই, এখানে একটা রেঞ্জ আছে অবশ্য, সো এইটা ব্রেক করতে এত ইজি না। আমার যতটুকু মনে হইতেছে এখান থেকে মার্কেট কিছুটা বাই হবে। সো 8ই জুন আমরা বাইং পাবো, অবশ্যই মাস্ট বি বাইং পাবো, বাট সেল সেট থাকাটা আমার কাছে বেটার মনে হচ্ছে। কারণ এইখান থেকে মার্কেট কিছুটা সাপোর্ট দেখাইতে পারে, দেখানোর পর আবার স্ট্রংলি মার্কেট ব্রেক হবে। এই রেঞ্জটাকে ব্রেক করে মার্কেট নিচে আসবে, এখান থেকে হয় সাপোর্ট নিয়ে লিকুইডিটি নিয়ে উপরে যাবে, আর না হয় এখান থেকে অ্যাগেন পড়ে যাবে। সো অ্যাগেন পড়বে কিনা, ক্রাশ হবে কিনা, এটা হচ্ছে রিয়েল মার্কেটে, রানিং মার্কেটে দেখার বিষয়। বাট এখন আমি বুঝতেছি মার্কেট যে সিচুয়েশনে আছে, মার্কেট নিচের দিকে পুশ পাওয়ারটা বেশি। সো 8ই জুন ইনশাল্লাহ সেল সাইড আমরা ট্রেড খুঁজবো, আমি খুঁজবো, আপনি খুঁজেন কি না খুঁজেন আপনার ইচ্ছা, আমি খুঁজবো এবং আমি সবাইকে নিয়ে সেল সাইডের জন্যই এন্ট্রি খুঁজবো এবং এন্ট্রি দিব ইনশাল্লাহ। সো দেখা যাক, পয়েন্টগুলো জাস্ট আপনারা একটু নোট করে রাখেন, যেহেতু ভিডিওটা দেখতেছেন অবশ্যই কোনো না কোনো কারণের জন্য দেখতেছেন। টোটাল আমি এই জোনটাকে একটু বড় করে দিই, এই জোন আপনারা ধরেন, হ্যাঁ টোটালি এই এরিয়াটা হচ্ছে একটা ইনডিসিশন এরিয়া। এই এরিয়াতে কি হবে কেউ বলতে পারবে না, এই এরিয়ার ভিতরে কি হবে না হবে কেউ বলতে পারবে না। এটা মার্কেটের সিচুয়েশন, মার্কেটের কন্ডিশন বলবে যে মার্কেট কোথায় যাবে, এরপর মানুষ অ্যানালাইসিস করতে পারবে, এরপর মানুষ ডিসিশন নিতে পারবে। বাট এখন যে অবস্থা আছে এই অবস্থাতে মানুষ কেউ ডিসিশন নিতে পারবে না বা ডিসিশন দিতেও পারবে না, অ্যানালাইসিসও ঠিকভাবে করতে পারবে না। যদি এমন হইতো যে এখানে কোনো সাপোর্ট নাই, তাহলে আমি 100% বলতাম যে মার্কেট ক্র্যাশ, 100% বলতে নাই, বাট আমি বলতে পারতাম যে মার্কেট ক্র্যাশ করবে, পাওয়ার বা পসিবিলিটি বেশি। যদি ধরেন সাপোর্ট এইটা হচ্ছে সাপোর্ট, এইখানে কোনো সাপোর্ট নাই, এইখানে একবার সাপোর্ট নিয়ে মার্কেট লং টাইম ধরে মার্কেট উপরে ছিল, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু লং টাইম এই এরিয়াতে এখানে আর আসে নাই। সো অ্যাগেন যেহেতু আসতেছে, হয়তো বা সাপোর্টটা ব্রেক করে মার্কেট ক্র্যাশ করবে, এটা সম্ভাবনা বেশি, চান্সেস বেশি। বাট যদি এই সাপোর্টটা না থাকতো আমি আপনাদের বলতে পারতাম যে মার্কেট স্ট্রংলি পড়ে যাবে, কারণ এইখানে ব্রেক করা থামার কোনো অপশন নেই বা কায়দা নেই। দেখা যাক ইনশাল্লাহ বাকিটা কি হয়। একদম সিম্পল কনসেপ্ট, বাইং সাইড যাব কখন, বাইং সাইড যাব তখনই যদি দেখি এই এরিয়া আসার পর ভালো কিছু রিজেকশন দেখা যায়, ভালো কিছু বাইং সিচুয়েশন দেখা যায়, এখান থেকে মার্কেট রিভার্সের কোনো পয়েন্ট পাওয়া যায়, দেন হচ্ছে আমি বাই সাইড যাবো। বাট বাই সাইড যদি যায়ও, মানে মার্কেট যদি বাই সাইড হয়ও, আমি সেল সাইডে এন্ট্রি করবো। আমার কিছু ব্যাড হ্যাবিট আছে, আমি যখন দেখি যে না আমার সেল সাইড স্ট্রং, তখন আমি সেল সাইডে থাকি। মার্কেট যদি উপরেও যেতে থাকে আমি সেল সাইডের জন্যই থাকি। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় টেকনিক্যালি হচ্ছে বাই সাইডে কয়েকটা ট্রেড মেরে দিই। যেমন এইখানে ট্রেডটা আপনি যদি একটু খেয়াল করেন, আমি দেখাই এখানে 3টা ট্রেড, জাস্ট আচ্ছা 15 মিনিটে নিয়ে যাই। এখানে 3টা, হ্যাঁ এখানে 3টা ট্রেড আমার হচ্ছে সেল সাইডে গাড়ামি, মানে আমি আমার ঘাড় নিচের দিকে ছিল যে আমি সেল সাইড এন্ট্রি করবো। বাট কিছু কিছু সিচুয়েশনে আমি স্মার্টলি হচ্ছে বাই সাইড এন্ট্রি করে দিয়েছি। চাইলে এই সেল সাইডগুলোতে আমি এন্ট্রি করতে পারতাম, বাট করি নাই, কারণ বাই সাইডে হচ্ছে আমার প্রফিট হয়েছে। যদি লস হইতো আমি সেল সাইডে আমি এন্ট্রি করতাম। অ্যান্ড বেশিরভাগ ট্রেড আমার সেল সাইডে, দেখেন বেশিরভাগ ট্রেড আমার সেল সাইডে। এবং এই ট্রেডটা যে হয়েছে এটা নিয়ে ডিটেলসে একটা ভিডিও করছি, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। আমি হচ্ছে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব। 1:6 আমার অ্যাচিভ হয়েছে এই ট্রেডে, খুব সুন্দর একটা ট্রেড পাইছি মাশাল্লাহ। আমি চাইলে আরও হোল্ড করতে পারতাম, আরও বড় করতে পারতাম, বাট আমার যে চাহিদা, আমার যে এক্সপেকটেশন, আমার যে নিড, সে তার থেকে বেশি মার্কেট অলরেডি আমাকে দিয়ে দিচ্ছে, কয়েক ডাবল বেশি দিছে। সো দ্যাটস ওয়াই আমি এখানে আর হোল্ড করি নাই। যদি করতাম আমি খুব সুন্দর একটা মুভ পাইতাম, মার্কেট ভালো ক্র্যাশ করছে। অ্যান্ড মার্কেটের যে কন্ডিশন, যতটুকু ধারণা করতেছি মার্কেট ওপেন হবে বুলিশ মোমেন্টাম দিয়ে, মার্কেট এক ফালে হয়তো বা এই সাপোর্ট এরিয়াতে চলে যাবে এবং এইখানে কিছুক্ষণ রেঞ্জ করবে। হয়তো বা মানডে অথবা 8ই জুন আমাদের ট্রেড পাইতে একটু কষ্ট হইতে পারে, আমার যতটুকু মনে হচ্ছে।
যদি মার্কেটের মুভমেন্টটা ভালো থাকে, মার্কেট যদি পাওয়ার ভালো থাকে, মার্কেটে যদি সেলাররা স্ট্রং থাকে, স্ট্রংলি পড়বে, কারণ মার্কেট সেলাররাই দখলে নেবে। যত যাই বলেন, আমার মন বলতেছে মার্কেট সেলাররা দখল নেবে। সো এখান থেকে একটু ডিফিকাল্ট হয়ে যাবে সোমবারে ট্রেড নেওয়া, বাট কিছু কিছু পয়েন্ট ইনশাল্লাহ আমাদের ট্রেড দিয়ে দিবে, আল্লাহ ভরসা। বাকিটা সব কিছুর রিজিকের মালিক, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ যেটা চান, যে দিকে ভালো চান বা যেটা ভালো চান সেটাই হয়। বাট আপনারা যদি ট্রেড নেন বা ট্রেডের প্ল্যানিং করেন সোমবার, তাহলে আমি বলবো এই যে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের ধরা দিছি, এই এরিয়াতে যদি মার্কেট না ঢুকে যদি সাইডওয়েজ করে যদি দেখেন যে আবার ব্রেক করতেছে, তাহলে আপনারা সেল সাইড এন্ট্রি নিয়ে নেবেন, বুঝছেন? ধরেন এইখানে মার্কেট ওপেন হবে হয়তো বা বাই সাইড হয়ে হয়তো বা এই সাপোর্ট এরিয়ার ভিতরে, এই রেঞ্জের ভিতরে, এই বক্সটার ভিতরে হয়তো বা চলে আসবে মার্কেট। আসার পরে এই বক্সটা থেকে যখন মার্কেট ফাটবে, তখন হচ্ছে আপনারা এন্ট্রি খুঁজবেন। এবং এইখানে একটা জোন আছে যেহেতু, সো এইখানে একটু ব্রেক খাবেন, ব্রেক খাওয়ার পর বা এখান থেকে লিভ নেওয়ার ট্রাই করবেন, বা এর আশেপাশে লিভ নেওয়ার ট্রাই করবেন। জাস্ট টোটালি ট্রেডটা হবে রিস্কের ওপর। আমি একটু বুঝাই বলি আপনাকে, এইখানে মার্কেট লিকুইডিটি নিয়ে উপরে উঠছে, হ্যাঁ, তো এমনও হইতে পারে যে মার্কেট এখান থেকে হালকা একটু নিচে নেমে উপরে চলে যাবে। সো আপনি যদি সেল সাইড ক্র্যাশ করবে ভেবেই আপনি বসে থাকেন, আপনি লস খেয়ে যাবেন। এখান থেকে মার্কেট যদি দেখেন সাপোর্টে চলে গেছে, সাপোর্ট থেকে ব্রেক হলে যদি নিচের দিকে ফাটে, আপনি জাস্ট ট্রেড নিয়ে নেবেন, স্ক্যাল্পিং করবেন, মোটামুটি অল্প করতেই হচ্ছে সন্তুষ্ট হয়ে যাবেন, বের হয়ে যাবেন। তারপর যদি দেখেন সাপোর্ট লেভেল এই এরিয়াতে, এই বক্সটার থেকে আসার পর এই বক্সটার থেকে মার্কেট নিচের দিকে ফাটছে, তাহলে আপনাদের ট্রেড হবে, জমায় একটা ট্রেড হবে ইনশাল্লাহ। খুব লং ট্রেড পাবেন, তখন খুব ভালো ট্রেড পাবেন, স্ট্রং একটা ট্রেড পাবেন। বাট এই দুইটার মাঝে যখন আসে, তখন মার্কেট রিস্কের ভিতর আসে, বা ট্রেড কিন্তু আমাদের রিস্কের ভিতর থাকবে। সো আমি মোটামুটি আমার যতটুকু বুঝি এটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি। ক্লিয়ারলি শেয়ার করতে পারি নাই হয়তো, আমার কাছে মনে হচ্ছে, বাট জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। আসলে মার্কেট যে বুঝে তার কাছে আসলে খুব ইজি মনে হয়, মানে বুঝানোর কিছু খুঁজে পাওয়া যায় না। তো আমি এখন অ্যানালাইসিস করতেছি, এখন আমি কোন প্রেক্ষিতে কোনভাবে কীভাবে বুঝাইলে আপনি ক্লিয়ারলি বুঝবেন, অ্যানালাইসিসটা বুঝবেন, সেটা আমি বুঝতে পারতেছি না। আশা করি আমি বুঝাইতে পারছি, বাট যদি না পারেন আমি ব্যর্থ। ইনশাল্লাহ এরপর থেকে ট্রাই করবো আরও বেটারভাবে, ভালোভাবে অ্যানালাইসিসটা বুঝাইতে, ডিটেলে অ্যানালাইসিসটা বুঝাইতে। হ্যাঁ, হয়তো আমি ডিটেলটা বুঝাইতে পারি নাই, জাস্ট আমার চোখের দেখা যেটা আমার কাছে মনে হয়েছে। কারণ একটা যখন এক্সপিরিয়েন্স হয়ে যায়, তখন মানুষ চোখের দেখায় বলে দিতে পারে যে কোথায় কী আছে না আছে। সো মুখস্থ বিদ্যা হলে হয়তো আমি আপনাকে ডিটেলে বুঝাই বলতে পারতাম, যেহেতু আমার মুখস্থ বিদ্যা না, দ্যাটস ওয়াই হয়তো আমি ডিটেল বুঝাইতে পারি নাই। বাট ইনশাল্লাহ নেক্সটের থেকে আমি ট্রাই করবো আরও খুব সুন্দরভাবে বুঝানোর, ঠিক আছে? সো সবাই কমেন্ট করবেন এরকম ভিডিও চান কি না। তো আমি কিন্তু এরকম ভিডিও কখনোই করি না, এই ফার্স্ট টাইম করছি। যদি আপনারা এরকম ভিডিও চান, কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই হ্যাঁ এরকম ভিডিও সপ্তাহে একটা হলেও দিবেন বা 2টা হলেও দিবেন, আমি আপনাদের জন্য দিব ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।